15 আগস্ট ভোরে ঢাকায় যখন গুলির শব্দে বদলে যাচ্ছিল বাংলাদেশের ইতিহাস, তখন হাজার মাইল দূরে ওয়াশিংটনেও শুরু হয়ে গিয়েছিল জরুরি আলোচনা। প্রশ্ন ছিল একটাই, শেখ মুজিব কি বেঁচে আছেন? আর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে এক বড় ধরনের পালাবদল। কিন্তু এই হত্যাকাণ্ডকে কিভাবে দেখেছিল আমেরিকা? 1975 সালের 15 আগস্ট ভোরে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে সপরিবারে নিহত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ঘটনার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ওয়াশিংটনে একের পর এক বার্তা পাঠাতে থাকেন। পরবর্তীতে প্রকাশিত মার্কিন নথিতে উঠে আসে হত্যাকাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তখনকার মার্কিন প্রশাসনের মূল্যায়ন। ঘটনার প্রায় 11 থেকে 12 ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্টাফ বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়। কিসিঞ্জার জানতে চান মুজিব জীবিত নাকি মৃত। তাকে জানানো হয় শেখ মুজিব নিহত হয়েছেন এবং তার ঘনিষ্ঠ পরিবারের অধিকাংশ সদস্যও বেঁচে নেই। রাষ্ট্রদূত বোস্টারের পাঠানো বার্তাগুলোতে 15 আগস্টের ঘটনাকে কেবল একটি আকস্মিক সামরিক বিদ্রোহ হিসেবে দেখা হয়নি, বরং মার্কিন মূল্যায়নে এটি ছিল পরিকল্পিতভাবে শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত ও হত্যার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের একটি ঘটনা। বোস্টারের মূল্যায়নে শেখ মুজিব তখন জনগণের একটি অংশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তার মতে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা এবং ক্ষমতা ধরে রাখার প্রবণতা তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছিল। একই সঙ্গে শেখ মুনির ক্রমবর্ধমান প্রভাব নিয়েও তিনি উল্লেখ করেন। মুজিব হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠিত হলে নতুন সরকারের পররাষ্ট্রনীতির সম্ভাব্য গতিপথ নিয়েও মার্কিন রাষ্ট্রদূত বিশ্লেষণ দেন। তার ধারণা ছিল নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। একই সঙ্গে পাকিস্তান ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাটাও হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মার্কিন প্রশাসন বুঝতে পেরেছিল শেখ মুজিবকে সরিয়ে দিলেই বাংলাদেশের রাজনৈতিক সংকটের অবসান হবে না, বরং এরপর সামরিক বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে তরুণ সামরিক কর্মকর্তারা ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবেন তা নিয়ে উদ্বেগ ছিল। অর্থাৎ মার্কিন নথিতে 15 আগস্টকে একদিকে সফল রাজনৈতিক পালাবদল হিসেবে দেখা হলেও অন্যদিকে এর ভবিষ্যৎ পরিণতি নিয়েও ছিল গভীর অনিশ্চয়তা। রাষ্ট্রদূত বোস্টারের মূল্যায়নে একটি বিষয় স্পষ্ট ছিল, শেখ মুজিবের মতো শক্তিশালী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের বিকল্প তখন বাংলাদেশের রাজনীতিতে সহজে দেখা যাচ্ছিল না। তাই প্রশ্ন থেকেই যায়, মুজিব হত্যাকে আমেরিকা কি কেবল একটি সামরিক অভ্যুত্থান হিসেবে দেখেছিল, নাকি এর পেছনে থাকা রাজনৈতিক পরিবর্তনকেও তারা হিসাবের মধ্যে রেখেছিল?